নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি, খুব লোভনীয়, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি লোভনীয় একটি পিঠে রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখার পর আশা করছি তোমাদেরও বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই, আর গ্যাসটা অন করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম ঘি। এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। আর আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করছি। এখানে সরু দানা, মোটা দানা যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো, একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর সুজিটা খুব বেশি কিন্তু ভাজা হবে না, সুজির কালার চেঞ্জ হবে না, অথচ সুজিটার কাঁচা গন্ধও থাকবে না। খুব বেশিক্ষণ নয়, 1 মিনিট মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এবার আমি এখানে দিয়ে দেবো, নিয়েছি দেখো বন্ধুরা, গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখন লোতেই রেখেছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জলের ব্যবহার করব। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো ওই একই বাটির দেখো বন্ধুরা, পুরো ভর্তি করে আমি 1 বাটি জল দিচ্ছি না, একটু কমিয়ে রেখে জলটা আমি ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা আমি একটু এমনি কুড়িয়ে রাখার পর একটু মিক্সিং জারে দিয়ে আবারও ভালো করে একটু দেখো এইভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এতে কিন্তু খুবই ভালো হয়। আর যদি তোমরা এমনি নারকেল কোড়ার কুড়ুনিতে নারকেলটা কোড়াও, তাহলেও কিন্তু একদম ধীরে ধীরে কোড়াবে, তাহলে খুব সুন্দর করে মিহি করে নারকেলটা কোড়ানো হবে। আর আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি আর খুবই সহজ পদ্ধতিতে পোয়া পিঠের রেসিপি শেয়ার করছি। যেমন টেস্টি তেমন কিন্তু স্বাদ মুখে লেগে থাকার মতো, আর ঝটপট বানানো হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া। আর নারকেলটা একটু ধীরে সুস্থে কুড়ালে কি হবে, পিঠেগুলো খুব সুন্দর ফুলকো হবে। আর নারকেলের কোড়ানোটা একটু বড় বড় দানা থেকে গেলে পিঠেগুলো ফোলার ক্ষেত্রে একটু সমস্যা হয়, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। তার জন্যই আমি মিক্সিং জারে দিয়ে একটু কুড়িয়ে নিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। ভীষণই টেস্টি, খুবই লোভনীয় এই পোয়া পিঠে রেসিপিটা দেখার পর বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। এখন তো বৃষ্টির সিজন, এই বৃষ্টির সিজনে এই ধরনের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাড়িতে বানানো যে কোনো খাবারই শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সেটা আমার ব্যক্তিগত মতামত। তোমাদের মতামত কি অবশ্যই জানাবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি কিন্তু অবশ্যই লোতে রেখেছি। দেখো এইভাবে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু দেখো মৌরির গুঁড়ো, 1/2 চা চামচের মতো মৌরির গুঁড়ো ব্যবহার করলাম। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে। আমি নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি, আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর নারকেলটা আমি এখানে ব্যবহার করলাম। আর তোমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে, নারকেল ছাড়াও কিন্তু এই পিঠেটা বানাতে পারো। নারকেল ছাড়াও কিন্তু খুবই ভালো হয়, তবে নারকেল দিলে টেস্ট কিন্তু একটু বেশি হয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সুজির ডোটা রেডি হয়ে গেছে। একটু এইভাবে শুকনো শুকনো করেই কিন্তু রেডি করতে হবে, এর থেকে বেশি কিন্তু নরম করে ডোটা বানাবে না। তো দেখো এইভাবে হাতের তোমরা এইভাবে হাতে একটু চাপ দিয়ে দেখবে একটা ডোর মতো করে রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এটাকে আমি তুলে রাখছি। আর আমি এখানে যে জলের ব্যবহার করলাম, জলের জায়গায় তোমরা কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে। তো আমি এখানে যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এবার সুজির ডোটা এর মধ্যেই ঢেলে দেব। এটা কিন্তু একটু গরম আছে, এই গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে একটু ঠেসে নিতে হবে। তোমরা চাইলে একটু এটাকে রেখেও দিতে পারো। তো ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ হাতে সহ্য করা যাবে এরকম অবস্থায় আনার পর তোমরা ঠেসে নিতে পারো। আমি কিন্তু এই গরম অবস্থায় একটু ঠেসে নিচ্ছি। খুবই ঝটপট কিন্তু বানানো হয়ে যায় বন্ধুরা।
তো এইভাবে ঠেসতে ঠেসতে দেখবে অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এবার আমি এখানে মিষ্টির ব্যবহার করব। তো এখানে কোনো রকম তো এখনও পর্যন্ত আমি মানে পিঠের জন্য চিনি ব্যবহার করিনি, এখন ব্যবহার করছি। তো চিনিটা কিন্তু এখানে পরিমাণ মতো ব্যবহার করতে হবে, তোমরা যতটা মিষ্টি পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। তো আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি। তো এই একই বাটির মানে যে বাটির পরিমাণে আমি সুজি নিয়েছিলাম ওই একই বাটির হাফ বাটি মানে চিনি গুঁড়ো করে এনেছি। তবে এখানে আমি গুঁড়ো চিনি পুরোটা ব্যবহার করব না। তো আমি একটু সুজিটা টেস্ট করে দেখেছি, একটু মিষ্টি ভাব আছে, যেহেতু নারকেল দিয়েছি, আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তার জন্য দেখো বন্ধুরা আমি এখানে দেখো মেপে ব্যবহার করছি। এখানে ভর্তি ভর্তি করে আমি 4 চামচ গুঁড়ো চিনি ব্যবহার করলাম। তো পুরো চিনিটা এখানে আমার কিন্তু লাগবে না, তোমরা অবশ্যই মিষ্টিটা একটু দেখে বুঝে দিবে। গুঁড়ো চিনিটা যেহেতু সুজিটা এখন উষ্ণ গরম আছে এই অবস্থায় দিলাম, দেখবে সুজির এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে কিন্তু ঠেসে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখো গুঁড়ো চিনিটা মিশিয়ে নেওয়ার পর সুজির এই ডোটা আগের তুলনায় কতটা নরম হয়ে গেল। এবার এখানে ডোটাকে কিন্তু একটু টাইট করে নিতে হবে, তার কারণ মানে তার জন্য সামান্য একটু এখানে 2 থেকে 2.5 চামচ মতো আমি ময়দার ব্যবহার করব। তো 2.5 চামচ মতো দিয়ে দিলাম ময়দা, দিয়ে ভালো করে এবার আবারও মিশিয়ে নেব, দিয়ে ডোটাকে একটু টাইট করে নিতে হবে। ময়দার জায়গায় তোমরা আটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। যারা ময়দা একদম পছন্দ করো না সেক্ষেত্রে আটাই একদম বেস্ট। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বন্ধুরা ভিডিও কোথাও স্কিপ করে দেখবে না, তাহলে ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে তোমরা যখন রেসিপিটা বানাতে যাবে তখন কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা বানানো যাবে না। পারফেক্টভাবে বানানো না হলে তখন কিন্তু তোমরা নিজেরাই বলবে যে রেসিপিটা ভালো হয়নি, তাহলে এর ভিডিওতে রেসিপি যেভাবে দেখিয়েছিল সেভাবে কিন্তু এরা রেসিপি ঠিক করে বানায় না, তোমরা নিজেরাই কিন্তু দোষারোপ করবে। তো তার জন্যই বলি রেসিপি পারফেক্টভাবে বানাতে হলে ভিডিওটাও কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে। তো দেখো ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টাইট হয়ে গেছে। এবার একটু সময় দিয়ে হাতে ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে, একটা মসৃণ ডোর মতো করে এটাকে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা পোয়া পিঠে হয়তো অনেকভাবেই খেয়েছো, তবে এইভাবে যদি কোনোদিন খেয়ে না থাকো তাহলে অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবে, তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। আশা করছি তোমাদের বাড়ির সকলে খুব পছন্দ করবে, সঙ্গে নিজেরাও খেয়ে কিন্তু অবাক হবে এটা এতটাই পারফেক্ট হয় বা খেতে এতটাই ভালো লাগে। ডোটা যখন মাখাবে তখনই দেখবে ভীষণ সুন্দর একটা এখান থেকে ফ্লেভার বা ঘ্রাণ বের হয়, যেটা ভীষণ ভালো লাগে। তো দেখো ডো খুব সুন্দর করে এইভাবে টাইট করে একটু মেখে নিয়েছি। এবার চলো ঝটপট এগুলোকে আমি বানিয়ে নেব। এগুলোকে একটা লেচির মতো করে কেটে নিতে হবে। তো দুটো ভাগেই ভাগ করে নিলাম একটু বড় বড় করে। তো আমি এইভাবে বড় লেচি করে নেওয়ার পর এটাকে কিন্তু বেলে নেব। তো এই বড় লেচি করে নেওয়ার জন্য একসঙ্গে মানে অনেকগুলোই কিন্তু পিঠে বানিয়ে নিতে পারবো। এবার বেলন পিড়ি নিয়েছি আর সামান্য একটু প্রথমে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এর উপরে একটা লেচি নিয়ে নিব। তো একটা লেচি নিয়ে নিলাম, তারপর ওপর থেকে আবারও সামান্য একটু ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে বেলে নিতে হবে। একদম সহজ, কোনো রকম ঝামেলা নেই। তো চাইলে এখানে আটার গুঁড়োও ছড়িয়ে দিতে পারো তোমরা। তো এবার দেখো এটাকে আমি বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রেখেই এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু বড় করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেল। আর এইভাবে বড় করে লেচিটা কাটলে আর এইভাবে বড় করে রুটিটা বেলে নিলে অনেকগুলোই পিঠে একসঙ্গে বানানো হয়ে যায়। তো এবার যে কোনো কিছুর একটা মাপ ধরে আমি কেটে নেব। তো একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ করে কেটে নেব, তাহলে সবগুলোই কিন্তু একই মাপ হবে আর দেখতেও ভীষণ ভালো হবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু একসঙ্গে অনেকগুলোই বানানো হয়ে গেল। আর একইভাবে যে লেচিটা আছে সেটাও আমি মানে রুটি বেলে নেওয়ার পর আমি পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। আর এই যে অবশিষ্ট অংশ এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাও একসঙ্গে আমি লেচির মতো করে বানিয়ে নিয়ে বেলে নেব, তারপরে পিঠে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমার মাত্র 1 বাটি সুজিতে কতটা পরিমাণ কিন্তু পিঠে বানানো হয়েছে। তো যাই হোক এবার ঝটপট এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এবার পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে।
এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে ভেজে নেব। যেহেতু সুজির পোয়া পিঠে অবশ্যই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু পিঠের মানে তেলের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিতে হবে। তেল গরম না হলে কিন্তু পিঠে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু পিঠেগুলো খুব বেশি তেল টানবে। তো বন্ধুরা দেখো এক একটা করে পিঠে কি সুন্দর করে তেলের উপর ভাজতে শুরু করেছে ফুলকো হয়ে। প্রত্যেকটা পিঠে কিন্তু যখনই ফুলে উঠবে তখনই তেলের উপর ভেসে উঠবে। সাইড থেকে একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয়। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো দেখতেও যতটা সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ মজার। যখন এক সাইড সুন্দর একটা কালার ধরবে তারপর কিন্তু পিঠেগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। তো খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে সময় লাগে না। দেখো দুই পিঠ সুন্দর একটা কালার চলে এসছে, একটু লাল লাল করেই আমি ভেজে নিলাম। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা একইভাবে বাকি কয়েকটা পিঠেও ছেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এই ব্যাজের পিঠেগুলো কতটা সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে। এবার সবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিব। সব পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এগুলো তোমরা বানিয়ে কিন্তু এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারো, একটুও কিন্তু নষ্ট হবে না। তো কতটা ভেতর থেকে দেখো পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর ভেতর থেকেও কিন্তু অনেকটাই খাস্তা হয়। দেখো ভেঙে ভেঙে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে, অনেকটাই কিন্তু এগুলো খাস্তা হয়। খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, বাড়িতে বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না এটা কতটা সুন্দর হয় খেতে। তো আজকে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপি দেখে থাকো, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাও ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি। আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। যদি রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, যেমন ফুলকো তেমন কিন্তু একদম ভেতর থেকে খাস্তা মুচমুচে, এতটা লোভনীয় যে বলে বোঝানোর নয়। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।